পোম্বাগিরা রিচুয়াল। ঠিক আছে, তুমি প্রথমেই জিজ্ঞাসা করলে আজকে আমি পোম্বাগিরার ড্রেস পরে এসেছি। অ্যাকচুয়ালি পোম্বাগিরাতে যে এক্সু যাকে ওয়ার্শিপ করা হয়, এক্সু কি কোনো দেবতা? হ্যাঁ, পোম্বাগিরাতে এক্সু একটা দেবতা হিসেবেই ধরা হয় এবং তাকে রিচুয়াল করা হয়। দেবতা না, সে হচ্ছে রাস্তা রোড স্পিরিট যারা হয় তাদেরকে কিন্তু ডেকে পোম্বাগিরাতে মেন রিচুয়াল হয় এবং রোড স্পিরিটদের যে প্রতিনিধিত্ব করে সে হচ্ছে এক্সু, মেল রোড স্পিরিট। সেম ফিমেল আছে, সে হচ্ছে মারিয়া পাডিলা। ঠিক আছে, যে হচ্ছে সমস্ত ফিমেল যে রোড স্পিরিট রয়েছে তাদেরকে, তাদের পোম্বাগিরার একটা রূপ হচ্ছে মারিয়া পাডিলা বলতে পারো। ঠিক আছে, তো রোড স্পিরিটটা কিভাবে ডেভেলপড হয়? রোড স্পিরিট কিন্তু মানুষের দৈনন্দিন জীবনের চাহিদার সাথে কানেক্টেড। আমরা প্রতিদিনের জীবনে কি চাই? ভালো চাকরি চাই, ভালো ব্যবসা চাই, খুব ভালো কারোর সাথে সেক্সুয়াল রিলেশন পার্টনারের সাথে সবাই চায়। তারপরে আমরা প্রতিদিনে এরকম চাই কি শত্রু দমন করতে, মামলা মোকদ্দমা এই ধরনের কোনো কেস যখনই সাধারণ জীবনে সাধারণ মানুষের সাথে তো হয়, এই ধরনের কেসে কি আমরা জিততে চাই। ঠিক আছে, কারোর ওপরে প্রভাব বিস্তার করতে চাই, ব্যবসায় উন্নতি করতে চাই। ঠিক আছে, এই ধরনের আমাদের কামনা বাসনা, যেটা যৌনতা, এই ধরনের জিনিস তো ডেলি লাইফে চাই। এবং ডেলি লাইফের রোড স্পিরিটরাই কিন্তু এক্ষেত্রে রোড স্পিরিটদের কানেক্ট করে কোনো মাধ্যম থাকে এবং সেই মাধ্যমের মধ্যে রোড স্পিরিটকে ডেকে এবং তার মাধ্যমে কিন্তু সেই রোড স্পিরিটকে খুশি করে কিন্তু এই ধরনের সহায়তা তার থেকে নেওয়া হয়, যেখানে তাদের প্রতিনিধিত্ব করছে কিন্তু এক্সু এবং মারিয়া পাডিলা। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আফ্রো ব্রাজিলিয়ান একটা ধর্ম বলতে পারো। অ্যাকচুয়ালি এটা আফ্রিকান ধর্ম। যখন পর্তুগিজরা, ঠিক আছে, পর্তুগিজদের উপনিবেশ ছিল তোমার আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জে। ঠিক আছে, সেখানে বিভিন্ন দাস হিসেবে কিন্তু বাস করতো আফ্রিকানরা এবং সেই তারা যখন দাস হিসেবে কাজ করতো তারা নিজেদের ধর্ম সংস্কৃতিকে ছড়িয়ে দিতে চেয়েছিল এবং সেই সময়তে এই যে কিম্বান্ডা এবং আর একটা ধর্ম রয়েছে যেটা উগাম্বা। ঠিক আছে, কিম্বান্ডা এবং উগান্ডা, এবং দুটো ধর্ম ছড়িয়ে যায়। যদি তুমি বলো উগান্ডা হচ্ছে হোয়াইট পার্ট, কিম্বান্ডা হচ্ছে ব্ল্যাক পার্ট। কিম্বান্ডা হোয়াইট ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ বলতে পারো। কারণ কি, উগান্ডার সাথে যেটা রয়েছে ক্যাথলিক যে তোমার মতাদর্শ, ক্যাথলিক মতাদর্শ, খ্রিস্টনীয় বিভিন্ন যে মতাদর্শ, সেগুলোর সাথে আফ্রিকান সংস্কৃতি মিশে রয়েছে। আর এখানে যেটা খ্রিস্টীয় সংস্কৃতি থেকে বলতে পারো, এটা এখানে কিন্তু তার জায়গা নেই কিম্বান্ডার। ঠিক আছে, ব্ল্যাক পার্ট যেটা সেখানে নেই। এখানে টোটালটাই আফ্রিকান উপাদান, টোটালটাই আফ্রিকান রয়েছে এখানে। এবং এই যে ফিমেল যে স্পিরিটদের এখানে ডাকা হয় এবং সেটা কিন্তু বলতে পারো অনৈতিক কার্যের সাথে যারা যুক্ত, মানে পূর্বে যারা যৌনকর্মী ছিল তাদের স্পিরিটকে ডাকা হয় এবং তারা কিন্তু প্রচণ্ড যৌনতা, প্রতীক এবং কামনা বাসনা এই ধরনের জিনিস কিন্তু তারা দিয়ে থাকে। এখানে এই কাজটা আমরা কেন করি? কারণ ওই ওয়াইফও কিন্তু সেই রকম একটা চাহিদা, কারণ ওর হাজবেন্ডের একটা বিকৃত কাম কিন্তু রয়েছে যেটার মাধ্যমে ও ইনকাম করছে, সেইটা ওভার করে ওকে কিন্তু হাজবেন্ডের ওপর ডমিনেশন করতে হবে। তার মানে এখানে কি, ওর চাহিদাটাকে আরো বাড়াতে হবে। ঠিক আছে, তো এই জন্য এখানে এই রিচুয়ালটা আমরা করে থাকি। এখানে দুটো রিচুয়াল হয়। প্রথম রিচুয়ালের কথা আগে বলি, যেখানে ওর হাজবেন্ডের থেকে নেগেটিভ স্পিরিট রিমুভাল হয়। এখানে আমরা একটা কালো কাপড়ের ওপরে চক দিয়ে পেন্টাগ্রাম ড্র করি। পেন্টাগ্রামের 5 দিকে 5টা অ্যাঙ্গেলে 5টা ব্ল্যাক ক্যান্ডেল থাকে এবং যে ট্রায়াঙ্গেল শেপগুলো থাকে পেন্টাগ্রামে, প্রত্যেকটা ট্রায়াঙ্গেল শেপে একই শেপের একই ডিজাইনের নাইফ রাখা হয়, ছুরি রাখা হয় এবং ছুরির যে মুখটা মানে লোহার যে ফলাটা সেটা হচ্ছে সেন্টারের দিকে থাকে এবং সেন্টারে থাকে একটা শিয়ালের স্কাল, শিয়ালের খুলি। ঠিক আছে, শিয়ালের খুলির মাথায় একটা ব্ল্যাক ক্যান্ডেল। ঠিক আছে, এটা থাকে এবং আমরা স্পেল করতে শুরু করি। এবং আরও একটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা যে নাইফ, এই প্রত্যেকটা নাইফে 5টা নাইফে 5 রকমের জড়িবুটি দিয়ে বেঁধে, ঠিক আছে, তাতে কালো কাপড় পেঁচিয়ে দেওয়া হয় এবং জড়িবুটির মধ্যে আতর ছড়িয়ে দেওয়া হয়। যে কোনো কাজে কিন্তু আমাদের আতরটা খুব ম্যান্ডেটরি। আর
এরপর আমরা স্পেল করতে শুরু করি। একটা বিশেষ নাম্বার আছে, অতবার আমাদের কিন্তু স্পেলটা করতে হবে। স্পেলটা যখন অতবার হয়ে যায় তখন আমরা কি করি, একটা মোড়ক থাকে, মোড়কটা স্যাক্রিফাইস করি, মোড়কের গলাটা কেটে পুরো সার্কেল বানাই, ছুরির ওপর দিয়ে ব্লাডটাকে ঘুরি, পুরো গলাটা ধরিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ধরে পুরো একটা সার্কেল বানাই, এবং তারপরে আমরা যে কালো মোমবাতিটা যেটা জ্বলছে ওই শিয়ালের মাথার খুলির ওপরে, তার উপরে ব্লাডটা ধরি, এবং ব্লাডটা কন্টিনিউ ধরলে যখন মোমবাতিটা একদম নিভে যাবে তখন বুঝবো স্পিরিটটা রিলিজ হলো। ঠিক আছে? ব্লাড ফেললে ভাববে হয়তো যে খুব ইজিলি ব্লাড পড়ছে, নিভে যাবে, না নেভে না। ঠিক আছে? আমিও সেটাই যখন ভাবছিলাম। যখন নিভে যাবে তখন জানবো ওটা রিলিজ হলো। এরপরে রিলিজ হলো, এবার তাকে প্রোটেকশন দিতে হবে। প্রোটেকশন দিয়ে এই যে প্রত্যেকটা নাইফে আমরা হার্বস রেখেছি বিভিন্ন রকমের, এই হার্বস থেকে একটু একটু করে হার্বস আমরা কেটে নিই, এবং সেটা একটা কালো কাপড়ে মুড়ে ওই তাবিজটাই আমরা ক্লায়েন্টকে দেই, অ্যামুলেটকে দিই, এবং ওটা রূপো দিয়ে বাঁধিয়ে ওটা পরে নেয়। এটা পরার মানে হচ্ছে ওর মধ্যে যেটা ছিল সেটা সম্পূর্ণভাবে রিমুভ হলো, এবং ভবিষ্যতে কোনো রকমের ব্ল্যাক ম্যাজিকও যখন কারোর ওপরে করা হয় তখন তো একটা নেগেটিভ এনার্জি দিয়েই করা হয়, একটা নেগেটিভ এন্টিটিই তার মধ্যে দেওয়া হয়, করতে পারবে না, বা কোনো রকম কোনো পজিটিভ কোনো অন্য নেগেটিভ স্পিরিট ওকে পজেস করতে পারবে না। আরও একটা জিনিস আমার মিস হয়েছে, সেটা হচ্ছে যে পেন্টাগ্রাম আমরা শিয়ালের যে খুলিটা রেখেছিলাম তার নিচে কিন্তু ভদ্রলোকের ফটো রেখেছিলাম। হ্যাঁ, ব্ল্যাক ক্লথের ওপরে পেন্টাগ্রাম এঁকে, পেন্টাগ্রামের যে লক, যেটা মিডল, যেটাকে আমরা লক বলি, ইউনিভার্সের সাথে আমরা যে কানেক্ট করি, ওটা কিন্তু একটা লক, ওখানে ওনার ফটো রেখে তার উপরে শিয়ালের খুলি। এইভাবে হলো ওনার স্পিরিট রিলিজ। এরপরে সেকেন্ড যে কাজটা করি, যেটা ওয়াইফের ওনার হাজবেন্ডকে বশীকরণের বা ডমিনেশনের রিচুয়াল বা conjuring। বা কনজুরিং বা অ্যাট্রাকশন,